রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে দুটি লেটেস্ট আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য, এবং এই দুটি আপডেটই সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। একেবারে যারা জিডিএস এ আবেদন করেছো, তোমরা কিন্তু জিডিএস এর রেজাল্ট জারি হওয়ার অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছো, এবং সেই নিয়ে একটা বিরাট বড় আপডেট আছে তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য। এটা একটা গুড নিউজ বলতে পারো। তো তোমাদের কাছে একটা এমন অনুরোধ, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ যে দুটো আপডেটের আমি কথা বলতে চলেছি, এই দুটো আপডেটই তোমাদের সকল জিডিএস প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। দেখো, বেশি দেরি করব না, একেবারে আমি মূল ভিডিওর দিকে চলে আসছি। তোমাদের দুটো আপডেটের কথা বলেছি। সর্বপ্রথম যে আপডেটটা সেটা বলে রাখি, এইবার জিডিএসে 2025 সালে টোটাল ফর্ম আবেদনের সংখ্যা অ্যাপ্রক্স 60 লাখ। ওকে, মানে 60 লাখেরও বেশি ফর্মটা আবেদন হয়েছে। এবার আপডেটটা দেখো এটাই, যে বর্তমানে জিডিএসে অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে। জিডিএসে টোটাল তো 70 লাখ প্লাস ফর্ম আবেদন হয়েছে, কিন্তু সেখান থেকে প্রচুর ফর্মটা রিজেক্ট করা হচ্ছে। কেন রিজেক্ট করা হচ্ছে? সর্বপ্রথম যে রিজন সেটা হচ্ছে ফিস পেমেন্ট না করা। যারা জেনারেল, যারা ওবিসি, তারা 100 টাকা যে ফিস ছিল সেটা পেমেন্ট করেনি অনেকে, এবং সাবমিট করে দিয়েছে। সেই ক্ষেত্রে কি হয়, তাদের অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট না করায় ফর্মটা রিজেক্ট হয়ে যায়। এছাড়াও আরও অনেকের বিভিন্ন প্রকারের ভুল ছিল, অনেক বিভিন্ন রকম রিজন আছে যার কারণে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করা হচ্ছে। এবং অনেক ক্যান্ডিডেট এমনও আছে যারা দুটো করে ফর্ম আবেদন করেছে। একটা আমাদের পশ্চিমবঙ্গ সার্কেল আবেদন করেছে, আর একটা উড়িষ্যা, বিহার, আসাম, যে কোনো রাজ্যে বা যে কোনো সার্কেল বা যে কোনো ডিভিশনের জন্য তারা আবেদন করে দিয়েছে। সেই ক্ষেত্রে কি হয়, দুটো জিনিস যখন একসাথে ম্যাচ হয়ে যায়, তখন সাথে সাথে কি করে একটা ফর্ম আর একটা ফর্ম, দুটো জিনিস দেখো একই রকম ম্যাচ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হয়, একটা রিজেক্ট হয় না, দুটোই কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো এরকম করে প্রচুর ফর্মটা রিজেক্ট হচ্ছে। তো সর্বপ্রথম তোমাদের যে কাজ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করা। তোমাদের অ্যাপ্লাই যে করেছিলে সেই ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, সেটা দেখার জন্য জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসার পর একেবারে তোমরা স্ক্রল ডাউন করে নিচে এসে দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ ফিস পেমেন্ট অপশন আছে, ঠিক তার পাশে দেখো এখানে অ্যাপ্লাই অনলাইন। এই যে অ্যাপ্লাই অনলাইন অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে চলে আসছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটা, এটাতে একবার ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা বলছে, এটা তোমরা দেবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, এবং সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের মোবাইল নাম্বারটা চা হবে, সেটা দেবে। তারপর নিচে একটা ক্যাপচার কোড আসবে, সেটা দেবে। দেওয়ার পর সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের সামনে ওপরে কিন্তু লাইনটা শো করবে যে তোমরা সমস্ত কিছু ডিটেলস ফিল করেছো কিনা। সেখানে যদি রাইট থাকে জানবে সেটা ঠিক হয়ে গেছে। পরবর্তীতে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেটা তোমাদের রাইট আছে কিনা, ঠিক হয়ে গেছে। এবার যদি তোমরা কাস্টের ক্যাটাগরি হও, সেই ক্ষেত্রে ফিস পেমেন্ট তোমাদের কাছে কিন্তু দেখাবে না, কিন্তু যারা জেনারেল আর ওবিসি, তোমাদের ফিস পেমেন্টের কাছে রাইট পড়েছে কিনা, মানে উপরের যে লাইনটা থাকবে টোটাল 4 জায়গায় তোমাদের যদি রাইট পড়ে যায়, তাহলে জানবে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা কিন্তু মানে সিলেক্ট হয়ে গেছে। মানে তোমাদের সিলেক্ট বলতে এটাই যে অ্যাকসেপ্ট হয়েছে, নাকি তোমরা চাকরি পেয়ে গেছো, ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে, রিজেক্ট হয়নি। কিন্তু কারোর যদি একটা জায়গাতে ক্রস থাকে, জানবে তোমার ফর্ম অ্যাকসেপ্ট নয়, রিজেক্ট করে দেওয়া হয়েছে। বিশেষ করে পেমেন্টের জায়গাটা দেখবে, যদি পেমেন্টের জায়গায় যদি ক্রস থাকে আর তোমাদের চান্স নেই, তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এই হচ্ছে তোমাদের একটা বড় আপডেট, যে অনেকের ফর্ম রিজেক্ট হচ্ছে। তোমরা একবার তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নেবে। এবার দ্বিতীয় আপডেটটা বলে রাখি, তোমাদের বর্তমানে ওয়েবসাইট কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে। আন্ডার রিভিউটা কি দেখো, আমি তোমাদের একটু স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, গুগলে আসবে। সর্বপ্রথম গুগলে এসে তোমরা সার্চ করবে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস। এই যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস, সার্চ বারে ক্লিক করে এটা লিখবে। লেখার পর দেখবে এই জায়গাতে দেখো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। এটা কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস অনলাইন লেখা থাকবে, এবং নিচটাতে লেখা থাকবে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট অপশনটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এটাও কিন্তু জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টেরই অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে দেখো স্ক্রল ডাউন করে নিচে আসলেই কি বলা রয়েছে, রেজাল্ট আর আন্ডার রিভিউ ফর SSCHL ক্যান্ডিডেট উইল বি মেড অ্যাভেলেবল শর্টলি। অর্থাৎ তোমাদের জিডিএসের যে রেজাল্ট সেটা কিন্তু মাধ্যমিকের পার্সেন্টেজে তৈরি করা হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি সেটা কিন্তু পাবলিক করা হবে। মানে একেবারে সিস্টেমেটিকভাবে তোমরা ধরে রাখো, তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই মেরিট লিস্ট তো তোমাদের কেউ ম্যানুয়ালি তৈরি করে না, এটা সম্পূর্ণ কম্পিউটারাইজভাবে তৈরি করা হয়। তো কম্পিউটার অলরেডি তোমাদের এতদিন তৈরি করে নিয়েছে, যে সময়টা পেয়েছে তারা কিন্তু তৈরি করে নিয়েছে। এইবার তোমাদের মেরিট লিস্টটা জারি হওয়ার পালা, যেটা আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে তোমাদের একেবারে টাইমের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। এই সপ্তাহের মধ্যেই জিডিএস এর যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা তোমরা হাতে পাবে। তো তোমরা পুরো একেবারে প্রস্তুত থাকো, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নাও, যার যা ডকুমেন্টস রেডি নেই সেগুলো রেডি করে নাও। আর মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট আমি তোমাদের কথা দিয়েছি দিয়ে দেবো, আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। জাস্ট
ফার্স্ট মেরিট লিস্টটা জারি হতে দাও, আমি কিভাবে দেবো সেটা তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। সেই নিয়ে তোমরা কেউ চিন্তা করবে না। যদি তোমরা নতুন হয়ে থাকো তোমাদের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো আশা করছি বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।